এই যে আজকে দেখেন বাংলাদেশ থেকে পাবদা মাছগুলো আনছে। এখন ত্বকির আব্বা যাইয়া দোকান থেকে নিয়ে আসছে। এই যে এইগুলি আমি এখন কেটে নিতেছি। এই সাউন্ড কমো কেটে সাউন্ড দিয়ে রাখছি। এই যে এখন আমি এটাতে একটু হলুদ দিব। মাছগুলি কি সুন্দর, এই যে হলুদ দিলাম। সাবানটা রসুন দাও, মরিচ দিলাম। এটা একটু মরিচ দিতেই হবে, বেশি মরিচ না দিলে খেতে মজা লাগবে না। তারপরে আমি এখানে একটু লবণ দিতেছি। লবণটা আমি হাতে দিয়ে দিই, হাতের আন্দাজটা আমি খুব ভালো পাই। তারপরে এটার ভিতরে আমি পেঁয়াজগুলো দিতেছি। এরপরে সরিষার তেল। হ্যাঁ হ্যাঁ, ওটা চামড়া ফালাই আনতে হবে। আমি এখানে একটু বেরেস্তা ভাজি দিতেছি। বেরেস্তা ভাজি দিলে মাছের একটা আলাদা যে গন্ধ থাকে, ওটা একদম চলে যায় বেরেস্তা ভাজির কারণে। আর আমি একটু রসুন একটু বেশি দিব। তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি। এবার আমি এটাকে কতক্ষণ ভিজায় রাখবো। যে এখন এটারে রাখি দিলাম। হ্যাঁ, মাছ হয়ে গেছে। আমাদের আমরা অগুণা মহিলা নয়, কথা মনে রাখবে। এই যে তাই আমি মাছ ভাজি না, আমি অলওয়েজ চেষ্টা করি মাছটা সবজি পেঁয়াজ টাইজগুলো ভাজার জন্য। তাই আমি এগুলির আগে উঠাই ফেলতেছি। পরে পেঁয়াজটারে একটু ভালো করে ভুনা করে, মাছের ভিতরে কিন্তু অলরেডি সব ঢুকে গেছে। তাই আমি এগুলোরে ভাজে নিতেছি। এই যে মাছগুলো সব আমি উঠাই নিলাম। এখন আমি চুলাটা জ্বালাই দিই। চুলাটা জ্বালাই দিলাম। পেঁয়াজগুলো যে আমি মাখায় রাখছি, এগুলোর এখন ভাজি করে নিই। তারপর আস্তে পানি দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ পরে দিব, দিলে ঝাল বের হয়ে যাবে। আমি কাঁচামরিচের ভিতরেও আপনার মশলা ঢোকার জন্য দিছি। এটা আমার পিকুলিয়ার। আমি এখন
মাছগুলোরে উঠাই ফেলছি, উঠাই এখন আমি পেঁয়াজটা বোনা করে নিতেছি। একটু পানি দিয়ে দিতেছি, পানি দিয়ে এটা কষতে থাকুক। এরপর আমি একটা একটা করে মাছ দিয়ে দিতেছি। আমার 3 তলায় মনে হয় কোনো বুড়া থাকে, খুব কাশতেছে, মায়া লাগতেছে। এই যে এগুলি আমি এখন একটা একটা করে একটা সাইড করে দিতেছি। এটা খুব আমি আর কিন্তু একটু পানি দিয়া, এই পানির মধ্যে এটা হবে, আর কোনো কিছু দিব না। কি কাশতেছে, মোটামুটি আমার রান্না এটা হয়ে গেছে। আজকে রাত্রে আমরা কাবাবের এটা এই চিংড়ি মাছের কোপ্তা কাবাব আর হলো পাবদা মাছ দিয়ে ভাত খাবো। ওয়াও, ওকে, এটা এখানে থাকুক, এটা হইতে থাকুক। এই যে মাছগুলো দেখেন, এর ভিতরে একটু আমি টক টমেটো দিছি। এটা আমার বউ দিছে, এই জন্য রেকর্ড করতে মনে হয় সে ভুলে গেছে। আর কয়েক পিস বরবটি দিছি, তাইলে হবে কি খেতে আলাদা একটা মজা হয়। তা টক এই যে সবুজ যে টমেটোগুলো আছে না, এখানে পাওয়া যায় খুব টক। তা আমি 2টা দিছি, বেশি দিই নাই, কারণ একটু টক টক হলে মাছটা মজা লাগবে। এটার সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিই। আমি ধনিয়া পাতাটার একটু সুন্দর করে রাখছি, দেখেন। এটার আমি ছোট ছোট, আমাকে এটা ধনিয়া পাতা কাটার খুব সুন্দর কেচিও আছে। এই যে এরপর নেড়ে দিই, বেশি নাড়া যাইতেছে না, মাছ ভেঙে যাবে। তোরে কল দিলাম, তুই ফোন ধরলি না কাবু?